দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে দমকল কেন্দ্র করার দাবি দীর্ঘদিনের। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে হেমতাবাদে। নতুন দমকল কেন্দ্র গড়তে প্রস্তাবিত জমি পরিদর্শন করল এলাকার বিধায়ক তথা রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং দমকলের ডিভিশনাল অফিসার শিবানন্দ বর্মন। হেমতাবাদের ঠাকুরবাড়ি মোড়ের পাশে সেরিকালচার ফার্ম ক্যাম্পাসে দমকল কেন্দ্রের জন্য জমি দেখা হয়। দমকল কেন্দ্রের জমি পরিদর্শনে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও সুদীপ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় এবং হেমতাবাদ ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য আশরাফুল আলী এবং সমাজসেবী মুজিবুর রহমান দুলাল প্রমুখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হেমতাবাদবাসী দীর্ঘদিনের দাবি এখানে ফায়ার স্টেশনের প্রয়োজন। কারণ কোনো গ্রামে যদি কোনো সময় আগুন লেগে যায়, আমাদের ফায়ার স্টেশন হচ্ছে মিনিমাম রায়গঞ্জ, এদিক হচ্ছে কালিয়াগঞ্জ, তো আসতে অনেক সময় লাগে, ততক্ষণে মানুষের খুব ক্ষতি হয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দাবি জানানোর পরে মুখ্যমন্ত্রী ম্যাডাম দমকল মন্ত্রীকে বলেছেন, দমকল মন্ত্রী কথা দিয়েছেন যে হেমতাবাদে যদি ঠিকঠাক জায়গা পাওয়া যায় তাহলে একটা ফায়ার স্টেশনের ব্যবস্থা উনি করে দেবেন। কোন কোন এলাকা পরিদর্শন করেন? আমরা আজকে এই সেরিকালচারের জায়গা দেখালাম, ডিপার্টমেন্টকে দেখালাম এবং ডিপার্টমেন্টের খুব পছন্দ। এই জায়গা যদি হয় তো ডিপার্টমেন্টের খুব সুবিধা হয়, ভালো হবে। কতদিনে মানে হতে পারে? এটা 3 মাস ধরুন প্রসেসিং লাগবে, 3 মাস পরে হয়তো 6 মাসের মাথায় কাজ শুরু হয়ে যাবে। হেমতাবাদ দমকল কেন্দ্র হচ্ছে, এটা আশা করতে পারেন যে হবে। আপনার নাম, আপনি দমকলের কি দায়িত্ব রয়েছে? আমি শিবানন্দ বর্মন। ডিভিশনাল ফায়ার অফিসার, দক্ষিণ দিনাজপুর, এডিশনাল মালদা এন্ড উত্তর, 3 ডিস্ট্রিক্ট আমি দেখি। আজকে এই ভিজিটটা কি কারণে? অ্যাকচুয়ালি অনারেবল মিনিস্টার আমাদের শ্রী সত্যজিৎ বর্মন স্যার, উনি একটা হেমতাবাদে একটা ফায়ার স্টেশন হবে এবারে উনি একটা চিঠি করেন আমাদের দপ্তরে, এবং সেটা দেরিতে হলেও আমাদের দপ্তর থেকে একটা চিঠি এসে আমার কাছে, ওনার চিঠিতে আমাকে ফরওয়ার্ড করা হয়েছে যত তাড়াতাড়ি ইন্সপেকশন করা যায়। যদিও এটা জানিনি, এটা ইয়ার এন্ডিং মাস। তারপরে এখানে করণদিঘিতে একটা ফায়ার স্টেশন হচ্ছে, চোপড়াতে হচ্ছে, তারপরে কালিয়াচক, গাজল, ইটাহার, এটা কি বলে এটাকে, একটা মানে বিশাল একটা ব্যাপার। অ্যাট এ টাইম এতগুলো ফায়ার স্টেশন হয়, সঙ্গে প্রতিরাম একটা স্ট্যান্ড বাই ইউনিট রয়েছে। গতকালকে আমি হিলি করেছি, আজকে এখানে আসলাম। সত্যি কথা বলতে একটা চাপের ব্যাপার। এই চাপের মধ্যেও আমি স্যারকে বলেছি, মিনিস্টার স্যারকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি যাব। তো উনি আমাকে দুটো জায়গা দেখানোর কথা বলেছিলেন। প্রথমেই আমার পছন্দ হয়ে গেল এই জায়গাটা, সেরিকালচারের জায়গাটা খুব ভালো। এটা হলে এখানকার জনগণের কি বলে অনেকটা আশাপূর্ণ হবে। আমরা তো চাই না কারো আগুন লাগুক, কিন্তু কোনো সময় যদি অগ্নিজনিত ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ির মধ্যে সেটা নিভাতে পারবো। এবং আজকে আমি এই হেমতাবাদে প্রথম আসলাম, কিন্তু হেমতাবাদে যা ডেভেলপমেন্ট দেখলাম, হেমতাবাদ একটা বর্ধিষ্ণু অঞ্চল। সুতরাং এটা আগামী দিনে আপনারা তো এখানকার লোকাল, সুতরাং বুঝতেই পারছেন যে এটা হলে কতটা ভালো হবে। তো আশা করবো মিনিস্টার সাহেব যেমন এভাবে এগিয়ে এসছে আপনারা সহযোগিতা করবেন, তাতে আমার তরফ থেকে কোনো কষ্ট হবে না। আর এটা আমাদের হাই লেভেল থেকেই হয়েছে, আর আমাদের টার্গেট 200টা অলরেডি হয়ে গেছে। আমাদের সত্যি কথা বলতে আমাদের মিনিস্টার সুজিত বসু সাহেব, এটা একটা কি বলে সুবর্ণ যুগ বলা যায়। প্রচুর লোক সংখ্যা নিয়েছে, আমরা স্যাটিসফাইড। ফায়ার ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি সুইটেবিলিটি রিপোর্টটা আমিই দেবো। এখানে বিডিও সাহেব আছেন, ডিএলও সাহেব আছেন, মিনিস্টার সাহেব আছেন, আরো অনেক অথরিটি আছে, ডিগনিটরি যারা আছে, পুলিশের আছে, সভাপতি সাহেব আছেন। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটার দিকে স্যাটিসফাইড। আমরা আমার অথরিটিকে এটা করব। আর অফিসিয়াল কিছু প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরগুলো আমরা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর মিনিস্টার সাহেবটা আছেন। কতটা জায়গা নেওয়া হবে? অ্যাকচুয়ালি একটা আইডিয়াল ফায়ার স্টেশন হতে গেলে 68 ডিসিমেল ল্যান্ড মিনিমাম। ল্যান্ড যত বেশি হবে, কারণ আমাদের তো শরীরের চর্চার ব্যাপার থাকে, ছেলেরা প্র্যাকটিস করবে, ড্রিল প্র্যাকটিস করতে হয়, প্যারেড করতে হবে। ল্যান্ড যতটা ভালো হয় তত বেশি হয় তত। তো এখানে যা ল্যান্ড দেখলাম, অন্য অন্য যতটা কিছু এখানে হতে পারে, যেমন শুনলাম এখানে ডিগ্রি কলেজ হবে। সুতরাং এমনভাবে জায়গাটা দেবে যাতে আমাদেরটা হয়ে যায়, ওটাও করতে পারে। আমাদের মিনিস্টার সাহেব খুব পজিটিভ, আমাদের মিনিস্টার সুজিত বসু সাহেব উনিও পজিটিভ। আশা করি এটা হয়ে যাবে, আমার তরফ থেকে কোনো কষ্ট হবে না। আপনারা সহযোগিতা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।